হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি 50 মক সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসির লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য করে তৈরি। আজকের আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। অর্থাৎ দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন, এইখানে কিন্তু তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কনসেপ্ট রয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সে বলা হয় কি, যে অতীতে দুটো কাজ হয়েছিল, দুটো কাজের মধ্যে একটা কাজ হয়েছে প্রথমে এবং ঠিক সেই কাজটা শেষ হওয়ার পরে আরেকটা কাজ হয়েছিল। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি, যদি দুটো কাজ অতীতে হয়ে থাকে তাহলে যেই কাজটা প্রথমে হয় সেই কাজটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরে যে কাজটা হয়ে থাকে সেটাকে আমরা করে থাকি পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তো এখানে বলছে ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। অপশন আছে লেফট, ওয়াজ লেফট, হ্যাড লেফট, না হ্যাজ বিন লেফট। তাহলে এটুকু ক্লিয়ার যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আগে, স্টেশনে পৌঁছানোর আগে। ঠিক আছে, তাহলে আগে ট্রেন ছেড়ে দিয়েছিল, তাহলে প্রথমে যে কাজটা হয়েছিল সেটাকে বোঝাতে করা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাই অপশন সি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। দুই হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাকুইট। অ্যাকুইট কথার অর্থ হলো নির্দোষ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করা। অপশন এ হচ্ছে রিলিভ, এই রিলিভ মানে হচ্ছে মুক্ত করা। ঠিক আছে। অপশন বি হচ্ছে রিপ্লেস, রিপ্লেস মানে কোনো জিনিসকে প্রতিস্থাপন করা, মানে এক জায়গা থেকে নিয়ে একটা অন্য জায়গায় রাখা, তাকে রিপ্লেস করা বলে। আচ্ছা, অপশন ডি রিলিজ, রিলিজ মানে মুক্ত করা। ঠিক আছে, কিন্তু অপশন সি কন্ডেম মানে কি, কাউকে দোষারোপ করা। তাহলে অ্যাকুইট মানে নির্দোষ প্রমাণ করা, আর তাকে আবার ঘুরে দোষারোপ করা। তাহলে অপশন সি হচ্ছে তোমার অ্যাকুইটের তোমার হচ্ছে সঠিক অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। নেক্সট হচ্ছে কি পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স দেখতে হবে। তো এক নম্বরে বলেছে কি টাউনস আফটার টাউনস ওয়ার ডিভাস্টেটেড, মানে কি শহরের পর শহর ধ্বংস হয়ে গিয়েছিল। দেখো, টাউনস আফটার টাউনস, এখানে একটা নাউন, সেম নাউন এখানে, মানে একটা নাউনের যখন রিপিটেশন হচ্ছে আফটার দিয়ে, তার মানে এখানে বোঝা যাচ্ছে শহরের পর শহর, মানে একটা শহর, তার পরের শহর, তারপরে পরের শহর, এরকম করে একটার পর একটা। মানে এখানে যে কনসেপ্ট সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান। তাহলে ওয়ান বাই ওয়ান মানে একটা একটা করে যখন বোঝাচ্ছে তখন সেটা কিন্তু সিঙ্গুলার একটা ব্যাপারে বোঝাচ্ছে। তো এখানে টাউনস আফটার টাউনস হবে না, এখানে হবে টাউন আফটার টাউন। ঠিক আছে, টাউন আফটার টাউন। এটা দেখে মনে হচ্ছে পুরাল, বাট এটা ওয়ান বাই ওয়ান কনসেপ্ট করা হচ্ছে। অর্থাৎ আফটার দিয়ে যখন নাউনের রিপিটেশন হয় তখন কিন্তু পুরাল হবে না, তখন সিঙ্গুলারে করতে হয়। তাহলে অপশন এ তোমার ভুল ছিল। নেক্সট কি শিপ আফটার শিপ ইজ অ্যারাইভিং, তাহলে এটা কনসেপ্ট মেনেছে, অর্থাৎ বি কিন্তু তোমার ঠিক। নেক্সট কি সি পারচেসড 3 ডজেন্স পেন্সিলস। এবার দেখো 3 ডজেন্স পেন্সিলস, এই ডজেনটা কি, এটা হচ্ছে পরিমাপ, অর্থাৎ এই ইউনিটে তোমার হচ্ছে পেন্সিলকে পরিমাপ করা হয়। এখন ওই ইউনিটের আগে কিন্তু দেখো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ক ডজন, 1 ডজন, না 2 ডজন, না 3 ডজন, এখানে 3 ডজন দেওয়া হয়েছে। তাহলে যখন পরিমাপের আগে যখন সংখ্যা দিয়ে দেওয়া হয় তখন কিছু ইউনিটটা কিন্তু কখনো পুরাল হয় না। অর্থাৎ আমরা বলি 200 রুপিস নোট, 200 রুপিস নোট। ঠিক আছে, এইখানে কিন্তু 100-এর সঙ্গে এস দেওয়া যাবে না। কিন্তু যদি এই টু মানে এই কোয়ান্টিটিটা যদি তোমার দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি হান্ড্রেডস করতে পারো। ঠিক আছে, অপশন ডি দেখো বলছে ডজেন্স অফ ব্যানানাস, এখানে কত ডজন ব্যানানা তুমি জানো না, তার জন্য অপশন ডি এ কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু তোমার 3 ডজন, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে সঠিকভাবে, অর্থাৎ ওর পরিমাপের যে কতটা সংখ্যা সেটা বলে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু ডজনটা তুমি পুরাল করতে পারবে না। অর্থাৎ এখানে 3 ডজন পেন্সিল করা হতে ছিল, এসটা কিন্তু বসতো না। তাহলে অপশন বি আর অপশন ডি কারেক্ট, যেটা তোমার কোথায় মিলছে, অপশন বি এবং অপশন ডি। ঠিক আছে, এখানে অপশন তোমার ভুল আছে, তাহলে এটার সঙ্গে অপশন বি এন্ড অপশন ডি এটা করে আমি এটাকেই তোমার উত্তর ধরলাম। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে কি দ্য ফেমিনাইন জেন্ডার অফ এক্সিকিউটর। এক্সিকিউটর করার কথার অর্থ হলো কার্যান্বিত করার লোক,
ধরার লোক, এবং এর যে ফেমিনাইন জেন্ডার সেটা হয় এক্সিকিউট্রিক্স। অপশন সি হবে এখানে কারেক্ট। নেক্সট কি, দ্য নিউ সারপ্রাইজড আস, এটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জে অবজেক্টটা আগে সাবজেক্টের ঘরে থাকে, তাহলে এখানে আস হচ্ছে অবজেক্ট, তাই আমি করব উই। এখানে তো আর তোমার টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ যেটাতেই তোমার অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে দিলে সেই টেন্সে আমাকে করতে হয়। এখানে সারপ্রাইজড মানে যেহেতু পাস্টে আছে, তাই আমাকে এখানে ওয়াজ বা ওয়ার দিয়ে করতে হবে। তাহলে যেহেতু আমি উই দিয়েছি, তাহলে উই ওয়ার। ভার্ব, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সারপ্রাইজড। আচ্ছা, সারপ্রাইজড এর সঙ্গে তোমার একটা ফিক্সড প্রিপোজিশন আছে, সেটা হলো অ্যাট। অ্যাট, এখানে বাই বসবে না, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। কোন অপশনটা মিলছে? অপশন এ মিলছে, তাহলে এখানে অপশন এ হবে অ্যান্সার। নেক্সট, ইউ মাস্ট হিট দ্য নেল অন দ্য হেড। ঠিক আছে, তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ভার্ব, আর দ্য নেল হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে কি, দ্য নেল, এখানে মাস্ট হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব, তাই মাস্ট, এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি তখন অক্সিলিয়ারি ভার্বের পরে অবশ্যই একটা বি আসে, বি। এখানে হিট থেকে হিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হিট হয়। অন দ্য হেড, আর বাই ইউ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে অপশন কোনটা বলছে? দ্য নেল মাস্ট হিট, এটা হবে না, দ্য নেল মাস্ট বি হিট অন দ্য হেড, তাহলে অপশন এটাই হবে তোমার ঠিক। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়তাম। তাহলে এটা হচ্ছে একটা ইমাজিনেশন, আর যখন ইমাজিনেশন বোঝায়, যদি ইমাজিনেশনটা বর্তমানে দাঁড়িয়ে তুমি ইমাজিনেশন করো, তাহলে ওয়ার দিয়ে শুরু, এখানে যদি ওয়ার থাকে তাহলে অবশ্যই তারপরে এখানে উড দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি উড হবে তোমার কারেক্ট। কিন্তু যদি দুটো ইমাজিনেশনই পাস্টে হতো, সেক্ষেত্রে কিন্তু ইফ আই হ্যাড প্লাস এখানে উড হ্যাভ। ঠিক আছে, যেমন একটা আগের মকেই করেছিলাম যে ইফ আই হ্যাড সিন ইউ, ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ স্টপড ইউর কার। এখানে যে বলছে কি, যদি আমি তোমাকে দেখে থাকতাম আমি তোমার গাড়িতে থামাতাম, তাহলে এখানে দেখে থাকতাম এটাও অতীতে, গাড়িতে থামাতাম এটাও অতীতে, অর্থাৎ এখানে অতীতেই দুটো ঘটনা ঘটেছে এবং এটা একটা অপরের সঙ্গে একটা কার্যকারণ সম্পর্ক বা ফ্যাক্ট রয়েছে। সেই ক্ষেত্রে আই হ্যাড এখানে উড হ্যাভ। বাট এখানে যে বলছো যদি আমি পাখি হতাম আমি উড়ে যেতাম, এটা কিন্তু তুমি বর্তমানে দাঁড়িয়েই কিন্তু একটা কিছু একটা কল্পনা করছো। তার জন্য ইফ আই ওয়ার এবং ওয়ারের সঙ্গে কিন্তু এখানে হবে উড, তাহলে এখানে অপশন ওই জন্য তোমার বি কারেক্ট হয়েছে। নেক্সট, নেক্সট কি বলা হচ্ছে যে টু এর ইজ হিউম্যান, এখানে টু এরটা কি? ঠিক আছে, টু এর এটা হচ্ছে তোমার কি বোঝাতে, এটা ইনফিনিটিভ না ভার্ব না পার্টিসিপল না জিরান? আচ্ছা, জিরান কি? জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস নাউনের ফিলিং দিবে। যেমন সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, এখানে মেন কি সুইমিং, সুইমিংই কিন্তু এখানে মেন সাবজেক্ট, অর্থাৎ এখানে নাউন, এবং ওটার সঙ্গে আইএনজি কিন্তু তোমার ফর্ম থাকবে, সেটা হচ্ছে জিরান হয়ে থাকে। তাহলে এখানে সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ বা বেস্ট এক্সারসাইজ, ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে সুইমিং কিন্তু তোমার জিরান্ড, কারণ সুইমিং এখানে নাউনের কাজ করছে। পার্টিসিপিল মানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের একটা ফিলিং থাকবে। এর দু ধরনের পার্টিসিপিল হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিল, একটা পাস্ট পার্টিসিপিল। ঠিক আছে, যদি আমরা বলি ইন্টারেস্টিং স্টোরি, ইন্টারেস্টিং স্টোরি, এখানে দেখো স্টোরিটা কিরকম, স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং, অর্থাৎ এই স্টোরির অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, বাট এখানে ভার্বের সঙ্গে একটা আইএনজি ফর্ম আছে, তাই এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, বা আমরা যদি বলি যে তোমার হচ্ছে ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস, ঠিক আছে, গ্লাস হচ্ছে নাউন, কেমন গ্লাস না ব্রোকেন গ্লাস, তাহলে এটা তোমার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, বাট এখানে আইএনজি নেই, তার মানে এটা পাস্ট পার্টিসিপল। আর যখন আমরা টু দিয়ে ভার্বের বেস ফর্মকে বোঝাই, যেমন হচ্ছে টু গো, টু ডু, তো এগুলো তোমার হচ্ছে ইনফিনিটিভ হয়ে থাকে। এখানে টু এর পরে তোমার এর ভার্বটা আছে, তাই এটা কিন্তু তোমার ইনফিনিটিভ, অর্থাৎ অপশন এ মানে এখানে হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে দ্য অপোজিট অফ ডার্কনেস।
ঠিক আছে? তাহলে ডার্কনেস মানে কি? তোমার হচ্ছে একটা অন্ধকার ব্যাপার বোঝায় ডার্কনেস। তাহলে অপশন এ হচ্ছে লাইট অর্থাৎ পরিষ্কার, সেটা তোমার হচ্ছে উজ্জ্বল, সেটা তোমার হচ্ছে ঠিক হবে। অপশন বি সাইলেন্স, সাইলেন্স মানে নিস্তব্ধতা, স্টিলনেস, স্টিলনেস ভালো নিস্তব্ধতা, আর নয়েজ মানে হচ্ছে কোলাহল। তাহলে অপশন এ তোমার কারেক্ট হলো। দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড, ওয়ার্ড মানে কিরকম না, ওয়ার্ড মানে হচ্ছে কিছুটা তোমার হচ্ছে একটু তোমার হচ্ছে অদ্ভুত টাইপের ব্যাপারটাকে বোঝায় ওয়ার্ড, ঠিক আছে? যেটা তোমার হচ্ছে নর্মাল নয় সেটাকে আমরা ওয়ার্ড বলে থাকি। অপশন এ হচ্ছে নর্মাল মানে সহজ সরল, অপশন বি হচ্ছে ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে হচ্ছে তোমার অনিয়মিত, ঠিক আছে? এখন তো একটা খুব ডায়লগ খুব ফেমাস যে আপকা बैठने का तरीका थोड़ा ক্যাজুয়াল है, তাহলে এটা অনিয়মিত বা অপ্রত্যাশিত। আচ্ছা, ট্রায়েড মানে কি? চেষ্টা করেছে এরকম একটা, ওরিড মানে চিন্তিত, তাহলে ওয়ার্ড মানে অদ্ভুত, আর নর্মাল মানে তোমার সাধারণ। তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট, ঠিক আছে? তাহলে এই ছিল মাত্র 10টা কোশ্চেন, আজকের মক টেস্ট শেষ। অবশ্যই স্কোরে তোমরা জানাও কমেন্ট করে যে তোমাদের স্কোর কত। তো দেখা হচ্ছে পরের মক টেস্টে।